আপনাদের আমলে আমরা অনেক ভালো ভালো ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ পেয়েছি। যারা মা বাবার পাঠ করছে তারাও অনেক ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ, যেমন আবুল হায়াত স্যার, এই ধরনের মানুষ, আফুজা আহমেদ, তৌকির আহমেদ, নাম শুনলেও ভালো লাগে আমাদের। কিন্তু এখন ওই ধরনের ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ পাচ্ছি না। নায়ক নায়িকাদের ক্ষেত্রে দেখা যায় তাদের নিজেদের ক্যারেক্টারই ভালো না, তারা সমাজকে আসলে কি দেবে, এই হলো একটা প্রশ্ন। আর একটা হলো তারকা কাদের হওয়া উচিত। এটা হচ্ছে আপনি যে কথাটি বললেন, এটা আপনার নিজস্ব ধারণা আমি মনে করি। আর যে সময় আমরা কাজ করেছি আমাদের প্রত্যেকের কমিটমেন্ট ছিল, এখনও যারা কাজ করছে আমি বলতে রাজি নই যে তারা একেবারেই ব্যক্তিত্ব সম্পন্ন নয়। যারা কাজ করছে তাদের মধ্যে অনেকেই ব্যক্তিত্ব সম্পন্ন অভিনয় শিল্পী আছেন। আমরা হয়তো এখন বুঝতে পারছি না, এই জেনারেশনে যারা আছে তাদের কাছে এই সময়ের যে গল্প, এই সময়ের গল্প তাদেরকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে, এবং এই সময়ের যারা নির্মাতা তারাও কিন্তু তাদের চাহিদা অনুযায়ী নাটক নির্মাণ করছে। সুতরাং আমি ঢালাওভাবে এই আপনার যে মন্তব্য, সেই মন্তব্যের সাথে একমত প্রকাশ করছি না। সেই সময়ে যারা ছিল বা আপনারা যারা মনে করেছেন যে আইডল ছিল এরা, এখনও এই জেনারেশন যারা আছে তাদের কাছে হয়তো এই জেনারেশনের অনেক আইডল আছে, আমরা হয়তো বেছে নিতে ভুল করছি। আমার কথা থাকবে এই নিউ জেনারেশনের কাছে যে আপনারা ভালো মানুষটিকে বেছে নেন। আমি সবসময় একটা কথা বলি, সেটা হলো যে নাটক বা আমরা যে সাংস্কৃতিক কর্মকাণ্ড যেগুলো করে থাকি, শিল্প সাহিত্য, গল্প, উপন্যাস, এই সব কিছুর মধ্যেই কিন্তু দেশ সমাজ বিদ্যমান। তো সুতরাং আমরা যারা এই ক্ষেত্রে কাজ করছি তারা যাতে দর্শকদের জন্য দায়িত্ব সম্পন্ন হয়ে কমিটমেন্টের জায়গাটা ঠিক রেখে যাতে আমরা কাজ করতে পারি, সেই সুযোগটা যেন আমাদের আসে, এবং দর্শকরা যেন ভালো ভালো কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করেন, সেই কথাটাই সবসময় বলব। ভালো কাজকে ভালোর জায়গায় মর্যাদা দিতে হবে, আর যে কাজগুলো ভালো লাগবে না তারা সেই কাজগুলোকে একদিকে সরিয়ে রাখবেন। এটি হচ্ছে আমার কথা।